সেই কিতাবে লেখা আছে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। কয় বছর বয়সে বললাম? লেখা আছে সুন্দর ভাষায় বিশ্বনবীর জীবনে লেখা আছে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ নবী 40 বছর বয়সে নবী হয়েছে। এই কথাটা কতদূর আপনারা সার্টিফাইড করছেন? আপনারা বলুন তো, কথাটা কতদূর মানছেন? এই কথাটা মানা যাবে? বলেন, কথাটা মানা যাবে? মানা যাবে না। আচ্ছা, এটা আমাদের জানা আছে, তার জন্য আমরা বললাম মানা যাবে না। কিন্তু একটা বাচ্চা যদি পড়ে, ও এটা জানে না যে নবী আগে হানে নবী, ও এটা জানে না। বাচ্চা ওই কিতাবটা পড়বে, যখন লেখা দেখবে যে 40 বছর বয়সে নবী হয়েছে, তখন ও বলবে না যে আব্বা মা অমক সমক নবী 40 বছর বয়সে নবী হয়েছে, কিতাবে লেখা আছে। বলবে না? বলবে না? বলেন, বলবে না? বলবে না? আইজান ইসলাম খবরদার, নবী আমার 40 বছর বয়সে নবী হন নাই। আরে নবী তো আমার তখন নবী এসেছিলেন যখন কোনো কিছুই ছিল না। জাস্ট একটু আপনাকে বোঝাই আমি যে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম যখন দুনিয়াতে আসলেন কত বছর কান্না করেছিলেন? কত বছর বলেন তো, কেউ একজন দেখো বাস্তব শুনেন, কত বছর কান্না করেছিলেন? 300 মতান্তরে 350 বছর কান্না করলে। মা হাওয়া এক জায়গায়, মা হাওয়ার সঙ্গে আদম আলাইহিস সালামের দেখা নাই, আর বাপ আদমের সঙ্গে মা হাওয়ার দেখা নাই। কান্না করছেন 300 বছর কান্না করলেন, মতান্তরে 350 বছর কান্না করলেন। কান্না করার পর দেখা গেল যে সাইয়েদনা আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। ফাতালাকাল কোরআন আছে দেখবেন, প্রথম পারাতে আছে দেখবেন, ফাতালাকা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই। আদম আলাইহিস সালামের অন্তরে ইলকা করলেন কে? আল্লাহ। কি স্মরণ করিয়ে দিলেন? কিভাবে স্মরণ করালেন? জিবরিল আমিন আলাইহিস সালাম এর মাধ্যমে পাঠালেন, যাও জিবরিল যাও আমার আদম শফির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করো, এই দাঁড়িয়ে আযান দিতে আরম্ভ করো। সাইয়েদনা জিবরিল আমিন আসলেন, আদম আলাইহিস সালাম গভীর চিন্তার মাধ্যমে মস্তক মোবারককে নিচু করে টেনশন অবস্থায়, চিন্তিত অবস্থায় বসে আছেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, আযান শুরু হলো। আযান শুরু হলো, জিবরিল আলাইহিস সালাম আসলেন, আযান শুরু হলো। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এদিকে কি আছে তে সিন্নি কিনা উপরে রাখতে হবে। তো লাস্টে আদম আলাইহিস সালাম নিজের যখন নামটা শুনতে পেলেন, ভালো করে শুনবেন, নামটা যখন শুনতে পেলেন তখন মস্তক মোবারককে আল্লাহর দরবারে উঠাইলেন, মস্তক মোবারক উঠাইলেন, উঠিয়ে দোয়া করছেন। দোয়া যখন করলেন, কি দোয়া করলেন? আল্লাহুম্মা গফিরলি বিহাক্কি মুহাম্মদ। আদম আলাইহিস সালামের কোরআন সাক্ষী দিচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ऐ रब तू हमें बख्श दे वरना हम खसर वालों में से हो जाएंगे। आदम अलैहिस्सलाम আল্লাহর দরবারে নিবেদিত হচ্ছেন, বারবার একদিন নয়, দুই দিন নয়, বারংবার 300 মতান্তরে 350 বছর অতিবাহিত হয়ে গেল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না। লাস্টে 300 মতান্তরে 350 বছর পর সাইয়েদনা আদম আলাইহিস সালামের অন্তরে মহান আল্লাহ ইলকা করলেন, স্মরণ করিয়ে দিলেন। কিভাবে? জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠালেন। জিবরিল যখন আযান দিলেন, ওই যে আযানে যখন নামে মুহাম্মদ শ্রবণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাম মস্তক মোবারককে উপরে উঠিয়ে দিলেন, হাত ইলাহির দরবারে উঠিয়ে দিলেন। আল্লাহুম্মা গফিরলি বিহাক্কি মুহাম্মদ। আল্লাহ একদিন নয়, দুই দিন নয়, 300 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ আমার দোয়া তুমি কবুল করনি। ইয়া আল্লাহ তুমি আমার দোয়া
কবুল করে নাও। ইয়া আল্লাহ এতদিন তো ডাইরেক্ট দোয়া চাইছিলাম, ইয়া আল্লাহ এতদিন তো ডাইরেক্ট তোমার কাছে ক্ষমা চাইছিলাম, ওসিলা ধারণ করি নাই। ইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কার ওসিলায়, কার মাধ্যমে? ইয়ে মুহাম্মাদের মাধ্যমে। কার মাধ্যমে? মুহাম্মাদের মাধ্যমে। আইজানে ইসলাম, আমার নবীর বয়স নিয়ে কথা। নবী আমার 40 বছর বয়সে নবী হয়েছে না, নবী আমার 40 বছর বয়সের আগে নবী হয়েছে, দুনিয়াতে আসার পরে নবী হয়েছে না দুনিয়াতে আসার আগে নবী হয়েছে, এ নিয়ে কথা। আইজান ইসলাম কোরআন এর সাক্ষী বহন করছে। সূরা ফিল পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা। এই যে সূরাতে, এই সূরাতে আলাম তারা, হে নবী কি আপনি नहीं देखा, কি বললাম কথাটা? अलम तारा कैफा फअला रब्बुका बिअसहाबिल फील। ऐ नबी क्या आपने नहीं देखा हमने हाथी वालों के साथ क्या कैसे सुलूक किया? হস্তিসান বলা হয়, আপনারা হয়তো অনেকে বুঝেন না। ছোট্ট লম্বা কথা ছোট্ট করে বলছি, মাথায় সেভ করে নিন। আমাদের নবীর দুনিয়াতে আসার 50 মতান্তরে 55 দিন পূর্বে, কয়দিন বললাম? 50 থেকে 55 দিন আগেকার কথা। মানুষ মক্কা যায়, হজ করতে যায় না, যায় না? সেকালও যেত মক্কা হজ করতে। আব্রাহা বাদশার অন্তরে ঈর্ষা জন্মালে, হিংসা হইল। কি হলো? মক্কাতে কাবা আছে, তার জন্য মানুষ মক্কা যাচ্ছে। তো আমার এখানে কাবা বানাবো, তাহলে আমার এখানে আসবে মুসলমান। লাস্টে আর ওখানে গেল না, তো বলছে যে যখন আসছিল না তো কাবাকে ধ্বংস করে দিব। লম্বা কথা, ছোট্ট করে বুঝুন। বলে কাবাকে ধ্বংস করে দিব। সৈন্য পাঠাইলো, হাতি লস্কর পাঠাইলো, হ্যাঁ, পাঠিয়ে কাবা শরীফকে ধ্বংস করার জন্য কাবার সিকিউরিটি, কাবার সেক্রেটারি, কাবার মুতাওয়াল্লি, যার দায়িত্বে দেখাশোনা ছিল, তিনি হলেন নবী পাকের দাদা আব্দুল মুত্তালিব। আপনারা শুনেছেন, এই নবীর আগমনের 50 মতান্তরে 55 দিন পূর্বেকার কথা বলছি আমি। তো লাস্টে আব্রাহা বাদশার সৈন্য যখন আসলো, এ হাতির উপরে আরোহণ হয়ে হাতির উপরে চড়ে, তো মহান আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আবাবিল পাখি পরিন্দা পাঠিয়ে একবারে পুরো সবকে ধ্বংস করে দিল। বুঝতে পারছেন? ওরা কাবাকে ধ্বংস করতে পারলো না। আমি ঘটনা বলবো না, এই ঘটনাটাই নবীর দুনিয়াতে আসার অর্থাৎ নবীর শুভাগমনের 55 দিন পূর্বেকার কথা। তাহলে কোনো একটা বাচ্চা যদি দুনিয়াতে আসার আগে কোনো একটা ঘটনা সংগঠিত হয়, তাহলে কি বাচ্চাও কথা বলতে পারবে? কথা বলতে পারবে না? পারবে না? হ্যাঁ পারবে। এখানে মিলাদ হলো, জলসা হলো, আজ থেকে 10 দিন পরে নয়, 6 মাস পরেও যদি কোনো একটা বাচ্চা জন্ম নেয়, বাচ্চাটা যখন জ্ঞানী হবে, কথা বলার মতন হবে, বুঝার মতন হবে, তখন বাচ্চাটা মা বাবার মুখ থেকে শুনে অথবা যদি কাগজে লেখা থাকে তার পড়া দেখে পড়ে বলতে পারবে। পারবে না? পারবে না? পারবে না? পারবে না? কিন্তু ও বাচ্চাটা দেখতে পাবে না। দেখতে পাবে? আমি যদি বলি যে দেখতে পাবে, তাহলে এটা মিথ্যা হবে না সত্য হবে? মিথ্যা হবে। তো নবী বলছেন এই ঘটনাটা ঘটলো নবীর শুভাগমনের 55 দিন পূর্বে। আর আল্লাহ বলছেন নবীকে, এ নবী আলম তারা, এ নবী তুমি দেখো না? क्या तुमने नहीं देखा? এ নবী তুমি কি দেখোনি যে আমি আব্রাহা বাদশার সৈন্যদের সাথে কি রূপ ব্যবহার করেছি? তুমি কি দেখোনি? আচ্ছা দেখোনি যেহেতু কোশ্চেন, তার মানে কি দেখেছে? বুঝতে পারছেন তো? তুমি কি দেখোনি তার মানে কি দেখেছে? এখানে সকালবেলাতে আপনি জিজ্ঞেস করছেন ইমাম সাহেব, মোবারক সাহেব সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে বসেছিল, তুমি দেখোনি? বলবেন। তখন বলছে তার মানে কি যে ইমাম সাহেব আপনাদের উপস্থিত আছে? কি
প্রেজেন্ট না থাকলে এই ধরনের কথা প্রশ্ন করা যাবে না। তার মানে আল্লাহ বলছেন আম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফিল আরদিল ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল। ऐ नबी क्या तुमने नहीं देखा कि हमने अब्रहा के भेजे हुए लश्करों के साथ यानी हाथी वालों के साथ कैसा सुलूक किया? তুমি দেখো নি আমি হস্তি ওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছি? তার মানে কি নবী আমার দেখেছেন। আরে নবী আমার দেখলেন কি করে? নবী তো আমার দুনিয়াতে আসেন নাই, আরে 55 দিন পূর্বে সংগঠিত হয়েছে এই ঘটনা। তো নবী আমার আবারও কি করে দেখলেন? আইজ আসলাম আযান ইসলাম যেটা আমার আল্লাহ বলেছেন, তাহলে পরে নবী আমার অবশ্যই দেখেছেন। আল্লাহর কথা মিথ্যা হতে পারে? বলেন জোরে বলেন কথা, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। যেটা আমার আল্লাহ বলেছেন হে নবী তুমি দেখেছো, তাহলে নবী যেহেতু দেখেছেন এটা আল্লাহ বলেছে, এটা অন্য কারো কথা নাই। তাহলে নবী আমার সে সময় তো উপস্থিত ছিলেন, ছিলেন না ছিলেন না ছিলেন। আর একটা ছোট্ট করে বলি, এই মাসের পরে সামনে রজব মাস আসছে না সামনে রজব মাস 26 তারিখ দিবাগত রাত্রি মেরাজের রজনীতে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। 15 পারা সূরা বনী ইসরাইল অথবা সূরা ইসরার এই আয়াতটি আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্রতা তার জন্য যিনি রাত্রির স্বল্প সময়ে মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম বলা হয় কাবা শরীফকে, আর মসজিদে আকসা যেটা জেরুজালেম যা চলছে বুঝতে পারছেন, ফিলিস্তিনের যুদ্ধ চলছে না, ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ চলছে, যুদ্ধ চলছে, কিসের জন্য? কিসের জন্য যুদ্ধটা? অন্য কোনো কারণ নয়, একটাই কারণ, সেটা হচ্ছে কি জানেন? বাইতুল মুকাদ্দাস। কি নাম বললেন? বাইতুল মুকাদ্দাস। ये आईजान इस्लाम, ये বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাতু তাসলিম উনি নির্মাণ করেছিলেন জিন দ্বারা। কি দ্বারা? কি বললাম? কে তৈরি করেছিলেন? জিনেরা। আচ্ছা জিনেরা ইলমে গায়েব জানে না? জানে না। অনেকে বলে জিনেরা এখানে কি হয়েছে বলে দিতে, এ কথা মিথ্যা। জিনেরা মানুষদের মতন, জিনেরা মানুষের মতন। সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, আর শুধু নবী ছিলেন না, উনি বাদশাও ছিলেন। সুবহানাল্লাহ। কত দূরে বাদশা? আমাদের যে একটা কান্ট্রি, আমাদের একটা ভারত, একটা ইন্ডিয়া, মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আরো আফগানিস্তান, তুর্কিস্তান, এরকম যেরকম আছে কিনা, এরকম ভাগ ছিল না, একটাই বাদশা ছিল সে সময়, আর উনি পুরো ওয়ার্ল্ডের রাজত্ব করেছেন। এখন প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বলেন, হেলিকপ্টারে তার যাতায়াত হয়েছে, তাই না? তখন হাওয়াই জাহাজ ছিল, এয়ারপ্লেন ছিল, হেলিকপ্টার ছিল, তো এখান থেকে ওখানে কিভাবে যাতায়াত করতেন উনি? হ্যাঁ, তো সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, আর এই হাওয়া, এই বাতাসকে ওনার অধীনে করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এই বাতাসের সহযোগিতায় নিজের আসনকে উড়িয়ে নিয়ে যেতেন। আর কিভাবে? সকালে বের হতেন তো 10টার মধ্যে 1 মাসের রাস্তা সফর করতেন। সুবহানাল্লাহ। বৈকালে বের হতেন 1 মাসের রাস্তা সফর করতেন। এই মসজিদে আকসা সুলাইমান আলাইহিস সালাম আরম্ভ করলেন। দাউদ আলাইহিস সালাম, দাউদ বিন সুলাইমান, ইনি দাউদ আলাইহিস সালাম ইনিও নবী ছিলেন, তো ইনি সম্পন্ন করেছিলেন। তারপর আবার এর কাজ হয়েছে অবশ্যই। এই মসজিদে আকসা আমাদের একদিন কেবলাও ছিল, কিছু নবীর কেবলা ছিল। আমাদের যেমন কেবলা কোথায় এখন? কেবলা, আমাদের কেবলার নাম কি বলেন তো চট করে? কেবলার নাম কি আমাদের? কাবা। আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? পশ্চিমে নাকি কেবলার দিকে? পশ্চিমে নাকি কেবলার দিকে? কেউ বলছে পশ্চিমে, কেউ বলছে কেবলার দিকে। আপনি বলছেন কেবলার দিকে, এরা কেউ বলছে যে পশ্চিম। কোনটা মানে? কেবলা। কেবলা ভাষাটা বুঝেন। কেবলা পশ্চিম নয়, আরে কেবলার মানে কাবারও পশ্চিম আছে, আছে না? নাই। এখন তো দেখতে পাচ্ছেন সহজ, কাবাকে চতুর্দিক থেকে কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি। উদ্দেশ্য আমাদের পশ্চিম নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে কেবলা। এই কাবা, কাবা যেদিকে আমাদের নামাজীদের মুখ,
সেই দিকে আইজান ইসলাম। কিন্তু আমার নবীও কিছুদিন এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। মক্কা থেকে যখন মদিনা হিজরত করে গেলেন, মক্কা থেকে যখন মদিনা হিজরত করে গেলেন, এই মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো কিবলা পরিবর্তন করা, মানে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে না, ওই দিকে মুখ করে মানে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে। তো নবী আমার নামাজ আদায় করতেন, নামাজ আদায় করলেন কম বেশি 16 মাস, 16 মাস মানে 1 বছর 4 মাস নামাজ আদায় করলেন। মসজিদে মদিনাতে একটি মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে কিবলাতাইন, 2 বিশিষ্ট মসজিদ। আপনি কি হজ করেছেন? আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কাছে আসেন তো, তাহলে একটু জিজ্ঞাসা করে সুবিধা হবে। মসজিদে কিবলাতাইন আশা করি গেছেন, 2 বিশিষ্ট কিবলা। আচ্ছা মসজিদে কিবলাতাইন নাম কেন হলো? কিবলাতাইন, কিবলা 1 বচন, কিবলাতাইন 2 বচন, ভালো করে বুঝেন। কিবলা 1 বচন, কিবলাতাইন 2 বচন, 2 বিশিষ্ট, 2 কিবলা বিশিষ্ট নাম বুঝাইছে, নামে যেটা বলছে 2 কিবলা বিশিষ্ট নামা মসজিদ। তো মসজিদে কিবলাতাইন সেখানে 2 দিকে মুখ করে নামাজ আদায় হয়েছিল। নামাজটি ছিল জোহরের নামাজ। কোন নামাজ বললাম? জোহরের নামাজ। আল্লাহর নবী খোদার হুকুমে, খোদার নির্দেশে উনি কাবাকে কিবলা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন। কিন্তু মনের ইচ্ছা ছিল যে আমার কিবলা কাবা হলে একটু ভালো হতো। ওনার মনের ইচ্ছা এটা ছিল। তার কারণ জানো? তার কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা কাবা, আদম আলাইহিস সালামের কিবলা কাবা, ঈসা আলাইহিস সালামের কিবলা কাবা, আর অন্যান্য অনেক নবী ও রাসূলগণের কিবলা হচ্ছে এই কাবা। তাই ওনার ইচ্ছা ছিল যে আমারও কিবলা যেন কাবা হয়ে যায়। আইজানে ইসলাম। তো মহানবী আমার ওই বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদে আকসার দিকে মুখ করে উনি নামাজ পড়ছেন। নামাজ পড়ছেন জোহরের 4 রাকাত নামাজ। আমরা সবাই জানি 4 রাকাত নামাজ হচ্ছে ফরজ নামাজ। আর এই 4 রাকাত নামাজ পড়া অবস্থায় উনি মনে মনে ভাবছেন এবং উপর দিকে মুখ করছেন। কি করছেন? উপর দিকে মুখ করছেন। এটা আমার মন গড়ানো কথা নয়। কোরআন সূরা বাকারা 244 নম্বর, 243 ও 44 নম্বর আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘটনাটাকে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম। বিশ্বনবী মহানবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। আর নামাজ পড়তে পড়তে উপর দিকে তাকিয়ে দেখছেন, বারবার উপর দিকে তাকিয়ে দেখছেন। আর মনে মনে ভাবছেন, আল্লাহ আমার কিবলা যদি কাবা হয়ে যেত তাহলে আমার মনটা বড় আনন্দিত হতো। নবী পাকের মনের ইচ্ছাই এটা ছিল, বারবার উপর দিকে তাকাচ্ছেন। তো আল্লাহ বলছেন, হে নবী কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে নবী আপনি যে বারবার উপর দিকে তাকিয়ে দেখছেন, আমি আল্লাহ আপনার ঊর্ধ্ব দিকে উপর দিকে তাকিয়ে দেখাকে দেখে নিয়েছি। আল্লাহ দেখতে পান না? পান না? হ্যাঁ, আল্লাহ দেখতে পান না? পান না? আল্লাহ পাক। তো আল্লাহ বলছেন, হে নবী আমি দেখেছি আপনার মনের কথা এটাই যে আপনার কিবলা যেন কাবা হয়ে যায়। তো এ নবী শোনো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, হে নবী এই মুহূর্তে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে আপনার মুখমণ্ডলকে, অর্থাৎ আপনার চেহারা মোবারককে আপনি কাবা শরীফের দিকে করে নিন। আপনার কিবলা আপনি পরিবর্তন করে নিন। দ্বিতীয় 2 রাকাত নামাজ হয়ে গেছিল। আর 2 রাকাত নামাজ হয়ে যাওয়ার পর আল্লাহ অর্ডার যখন দিয়ে দিলেন, যখন অর্ডার হয়ে গেল নামাজ ব্রত অবস্থাতেই, তখন বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে মুখ করে আদায় করেছিলেন। যেমন সুবহানাল্লাহ। নবী আমার একই নয়, যিনারা জামাতে অংশ নিয়েছিলেন সকল সহ পুরো সকলের কিবলাটা পরিবর্তন হয়ে গেল। আইজান ইসলাম বুঝা কি গেল? বুঝা এটা গেল যে ইসলামিক হিস্ট্রিতে এ আমাদের যেমন কাবা আমাদের কিবলা, বাইতুল মুকাদ্দাসও একদিন কিবলা ছিল। আইজান ইসলাম সেই বাইতুল মুকাদ্দাসকে আজকে সুরক্ষা করার জন্য, সেই বাইতুল মুকাদ্দাসকে আজকে হিফাজতের জন্য, সেই
বাইতুল মুকাদ্দাসকে আজকে বাঁচানোর জন্য, সে বাইতুল মুকাদ্দাসকে আজকে টিকিয়ে রাখার জন্য, মুসলমানের ইবাদতখানা বানিয়ে রাখার জন্য আজকে ফিলিস্তিনের মা বোনেরা এতিম হয়ে বেওয়া হয়ে যাচ্ছে, বিধবা হয়ে যাচ্ছে। আর তারা পৃথিবীর বুকে তারা আজকে সেই ইহুদিদের হাতে নির্যাতিত হচ্ছে। কত কত বাচ্চারা এতিম হয়ে যাচ্ছে, কত কষ্টের মধ্যে তারা আছে। আজ জানে ইসলাম, কিন্তু আমরা কি করি বলেন তো? ভারতে থেকে আমরা কি করি? আমাদের কতটা মসজিদ ধ্বংস হয়ে যাচ্ছে, হচ্ছে না? বলেন হচ্ছে না? তাদেরকে ফলো করতে হবে, তাদেরকে ফলো করতে হবে। আমরা মুসলমান, আমাদের ঈমানটা তাজা রাখতে হবে। ঈমানটা কি বললাম? ঈমানটা তাজা রাখতে হবে। নবী আমার মেরাজের রজনীতে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে গেলেন কোথায়? মেরাজে উপরে। সুম্মা নবী আমার বলেন হাদিস শরীফ আছে, সুম্মা ওরি যাবি নাসে কোরআনী থেকে এটা প্রমাণিত যে মসজিদে হারাম থেকে মানে মক্কা থেকে ফিলিস্তিন গেলেন কতটা সময়ে? একেবারে স্বল্প সময়, অল্প সময়ে গেলেন। যাওয়ার এটা কোরআন থেকে প্রমাণ আছে। আর তার ঊর্ধ্বেকার সফর, যত রকম উপরকার যা বাকি ঘটনা, এটা হাদিসে মুতাওয়াতির থেকে প্রমাণিত আছে। মেরাজকে কেউ অমান্য করে না কো আজিজানে ইসলাম। সুতরাং তারপরে নবী আমার বলেন সেখানে আমি নামাজ পড়লাম। হ্যাঁ, আমি একাই নামাজ পড়লাম না, যত নবী ও রাসূল আদম আলাইহিস সালাম থেকে এসেছেন সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালামকে নিয়ে আমি নামাজ আদায় করলাম, অর্থাৎ আমি ইমামতি করলাম। আইজান ইসলাম, তাহলে ওনারা কি অবস্থায় এসেছিলেন? ওনারা রূহানি জগতে এসেছিলেন না স্বপ্ন জগতে এসেছিলেন? না এমনি এমনি এসেছিলেন। কিভাবে এসেছিলেন? তো হাদিসে আছে সশরীরে এসেছিলেন। জোরে সুবহানাল্লাহ। ওনারা সশরীরে এসেছিলেন। নবী আমার বলেন যে ওনারা সশরীরে আসলেন। আর নবীর মেরাজ হলো সজ্ঞানে জাগ্রত অবস্থায়, সশরীরে নবীর মেরাজ হলো। আইজান ইসলাম, সমস্ত নবীগণ আম্বিয়া কেরাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই ওনার পিছনে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এটা যে কোন নবী মরার পর মাটির সঙ্গে মিশিয়ে যায় না। কোন নবী মরার পর বলেন মাটির সঙ্গে মিশিয়ে যায় না। নবী আমার বলেন মাওরি যাবি। তারপরে আমাকে উর্দু দিকে নিয়ে যাওয়া হলো। এক পলকে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এই করতে 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 সাতটি আসমান অতিক্রম করলাম। তারপরে আছে সিদরাতুল মুনতাহা। কি নাম বললাম? নামটা মনে রাখবেন, কাজের কথা। হ্যাঁ, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরা একটি গাছের নাম, আর মুনতাহা এটা আরবি শব্দ যার মানে হচ্ছে শেষ সীমান্ত, বর্ডার। আইজানে ইসলাম, এবার আপনাকে আমি বলি যে বর্ডার পাকিস্তান আর ভারতের মিডিলে হবে। হ্যাঁ, বর্ডার আপনার বাংলাদেশ আর ইন্ডিয়ার মিডিলে হবে, বা দুই কান্ট্রির মিডিলে হয়। হ্যাঁ, বর্ডার মানে কি? কেউ কোন দিকে উইদাউট পাসপোর্টে যেতে পাবে। বর্ডার মানে তো এটাই হয়। আর হাদিসে এটাই এসেছে ইনতাহা। ইনতাহা মানে শেষ সীমা। ইনতাহা মানে শেষ সীমা, বর্ডার। তাহলে আপনাকে এবার আমি বলি এখানে বর্ডার কিসের? বর্ডার হলো এটা যে তার ঊর্ধ্বে কারো যাওয়ার ক্ষমতা নাই। সিদরা কি গাছের নাম? গাছের হুবাহু আকৃতি হচ্ছে কুলের, মানে এই যে বোরের বেরি কুলের গাছ আছে, বোরের গাছ বোরের গাছের মতো। তার পাতা হয় হাতির কানের মতো, তার ফল হয় ঘোড়ার মতো, মানে কলসির মতো। আর এই জন্য ওই জায়গাকে বলা হয় ইনতাহা, শেষ সীমা, যে তার ঊর্ধ্বে কারো যাওয়ার ক্ষমতা নাই। নবী কত বছর বয়সে নবী হয়েছে এটা আপনাকে আমি বোঝাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ি থেকে নিয়ে গেলেন জিবরিল আলাইহিস সালাম। মসজিদে আকসাতেও আছে জিবরিল সঙ্গে, সাতটি আসমান পার করলেন জিবরিল সাথে। এইবার সিদরাতুল মুনতাহাতে যখন তার ঊর্ধ্বে যখন সফর নবীর আরম্ভ হলো, সিদরাতুল মুনতাহাতে জিবরিল থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়িয়ে গিয়ে বলছে, নবী আমার বলেন জিবরিল এসো আমার সঙ্গে। দাঁড়িয়ে কেন গেলে?
तो जिब्रील বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ अगर एक सर मुए बरतर परम फुरुगे तजल्ली बस सोजा परम नबी गो এর ঊর্ধ্বে যাওয়ার পারমিশন আমার নেই এর ঊর্ধ্বে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দেন নাই এর ঊর্ধ্বে যদি আমি এখান থেকে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে যদি আমি 1 ফুট 1 কদম যদি আগের দিকে পা বাড়িয়ে দিই তাহলে নূরানি পর্দাখানা দেখছেন আপনি এই নূরানি পর্দাখানা নূরে ইলাহিতে পুরো একেবারে ছাই হয়ে যাবে সুতরাং হুজুর আমি আগের দিকে যেতে অক্ষম হুজুর ক্ষমা করবেন আমি সামনে আর যেতে পারবো না নবী আমার বললেন এ জিবরিল এটাই কি বন্ধুত্বের পরিচয় যে তুমি বন্ধুকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে মাঝ রাস্তায় ছেড়ে দিবে এটাই কি বন্ধুত্বের পরিচয় এ জিবরিল এসো আমার সঙ্গে জিবরিল বলছে হুজুর আর বলিয়েন না কো আমার জন্য আগে যাওয়ার জন্য আমার নটা লাভ আমার কোনো রকমের কোনো অনুমোদন নেই আমার অনুমতি নাই আমি যেতে পারবো না তো নবী আমার মুচকি এসে বলছেন এ জিবরিল বলে শোনো শোনো বলে ঊর্ধ্বলোকে যেতে তো পারবে না তুমি তাহলে বলো তো শুনি যে তোমার কোনো কথা মনে আছে না নাই নবী আমার জিবরিলকে জিজ্ঞেস করছেন আচ্ছা দুনিয়াতে আমাদের নবী আগে এসেছেন না ইব্রাহিম খলিলুল্লাহ আগে এসেছেন কথা বলেন এটা আগে আসেন না আপনারা বন্ধ করে শেষ করে দেব দোয়া করে দেব কথা বলেন না গো বলছেন না যে কিছু তো জিবরিল আচ্ছা ইব্রাহিম আগে এসেছেন না আমাদের নবী আগে এসেছেন দুনিয়াতে দাঁড়ান হয়েছে এদিক থেকে উত্তরটা নিন কে আগে এসেছে বলেন না গো অনেক তো ওয়াজ শুনেন আমাদের নবী আগে এসেছেন খুব ইজি কোশ্চেন করেছি আমি আমাদের নবী আগে এসেছেন না ইব্রাহিম খলিলুল্লাহ আগে এসেছেন খুব সহজ আর আমাদের নবী তো শেষ নবী কি বললাম আমাদের নবী তো শেষ নবী তার মানে নবীর পর আর কোন নবী নাই লা নবিয়া বাদি নবী আমার বলেন কে আমার পরে কোন আর নবী নাই আল্লাহ বলেন মা কান মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন নবীর পরে নবুয়তের দরজায় মোহর করে দিয়েছে আমি আল্লাহ আর কোন নবী হবে না তাহলে এখানেই বোঝা যায় যে আমাদের নবীর আগে এসেছেন কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আইজান ইসলাম আপনাকে এই জন্য আমি বুঝাইতে চাইছি এক বছর আগে দুই বছর আগে নাই শত শত হাজার হাজার বছর পূর্বে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলকে নবী আমার জিজ্ঞাসা করছে এ জিবরিল তোমার মনে কিছু আছে বলে না হুজুর মনেতে কিছু নাই তো নবী আমার বলেন যে কিছু নাই বলে না হুজুর কোন কথা কবেকার কথা হুজুর মনে তো নেই তো নবী আমার বললেন ওই সময়কার কথা যে সময় আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নি কুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন অর্থাৎ যে সময় নমরুদের অগ্নি কুণ্ডে আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করা হয়েছিল আর আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জানকে হাতের তালুতে রেখে ইশকে ইলাহিতে আল্লাহর মুহাব্বতে আল্লাহর ভালোবাসায় আল্লাহর প্রেমে পড়ে নিজের জীবনের সঙ্গে মরণের সঙ্গে পাঞ্জা লড়িয়ে নিজের জীবনকে হাতের তালুতে নিয়ে যখন নমরুদের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন মরণের সঙ্গে পাঞ্জা লড়ছিল আর সে সময় তুমি জিবরিল গিয়ে হাজির হয়েছিলে এবং তুমি বলেছিলে কিছু বলেছিলে মনে আছে বলে হ্যাঁ হুজুর বলেছিলাম বলে কি বলেছিলে বলে বলেছিলে না যে হুজুর আপনি তো ইব্রাহিম আপনার নাম ইব্রাহিম আপনি হলেন আল্লাহর বিশিষ্ট নবী এবং আপনি পয়গম্বর বিশিষ্ট পয়গম্বর তাছাড়া আপনি হলেন আল্লাহর দোস্ত তো এ নবী এ ইব্রাহিম মানুষ যে যদি মরণের শেষ সময় হয়ে যায় অর্থাৎ মরণ মুখে পতিত হয়ে যায় মনের কিছু বাসনা যদি থাকে তার পার্শ্বকার মানুষ তার বাসনাটাকে পুরা করার চেষ্টা করে তো হুজুর এখানে তো কেউ নেই আমি জিবরিল এসেছি হুজুর আপনার মনে যদি কোনো ইচ্ছা থাকে আপনি জীবনের কয়েক মিনিটের মধ্যে কয়েক মিনিট বলা যাবে না কয়েক পলকের মধ্যে আপনি জীবন থেকে আপনি বিদায় নিয়ে
নিয়ে নেবেন, অর্থাৎ দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আপনাদের জীবনের শেষ মুহূর্ত চলছে। তো হুজুর, যদি আপনার মনে কোনো ইচ্ছা থাকে আপনি আমাকে বলে দিন, আপনার মনে যদি কোনো বাসনা থাকে আপনি আমাকে বলে দিন, হুজুর আমি আল্লাহর কাছে পৌঁছে দিব কথাটি। হুজুর আপনার মনের ইচ্ছাটা, মনের বাসনাটা আল্লাহর কাছে পৌঁছে দিব। তো আমার দাদা ইব্রাহিম নবী আমার বলছেন, আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ তোমার কথার প্রতি উত্তরে বলেছিলেন, বলে এ জিবরিল, ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করছেন এবার, এ জিবরিল আমার মনের ইচ্ছা আল্লাহর দরবারে তুমি পৌঁছে তো দিবে, কিন্তু আচ্ছা বলো তো তুমি তোমার কত দূর যাওয়া পর্যন্ত পারমিশন আছে, তোমার কত দূর পর্যন্ত যাওয়ার পারমিশন আছে একটু বলো তো শুনি। তো জিবরিল বড় গর্ব করে বলেছিলেন, নবী আমার বলছেন, হ্যাঁ জিবরিল গর্ব করে বলেছিলেন না কি, বলে আমি অত দূর যেতে পারি যত দূর কোন নবী যেতে পারে না, আমি অত দূর যেতে পারি যত দূর কোন রাসূল যেতে পারে না, আমি অত দূর যেতে পারি যত দূর কোন ফেরেশতা যেতে পারে না, আমি অত দূর যেতে পারি যত দূর জিবরিল যেতে। জিবরিল বলছে যে আমি অত দূর যেতে পারি যত দূর ইসরাইল যেতে পারে না, যত দূর ইসরাফিল যেতে পারে না, যত দূর মিকাইল যেতে পারে না, অন্য কোন ফেরেশতা আমি অত দূর যেতে পারি যত দূর কোন ফেরেশতারা যাওয়ার ক্ষমতা নেই, সবার জন্য নট অ্যালাউড বলে ঘোষণা করা দেওয়া হয়েছে, আমি অত দূর যেতে পারি। তো এ জিবরিল জায়গার নাম কি বললাম এক্ষুনি আমি, দেখে আপনাদের মনোযোগ কেমন আছে। জায়গার নাম সিদরাতুল মুনতাহা। জিবরিল কে বলছে নবী আমার, এ জিবরিল জায়গা, বলে সিদরাতুল মুনতাহা, বলে এটা সিদরাতুল মুনতাহা, বলে হ্যাঁ, বলে হুজুর সিদরাতুল মুনতাহা। নবী আমার বলছেন, হে জিবরিল সিদরাতুল মুনতাহা তোমার শেষ সীমা, সিদরাতুল মুনতাহা তোমার জন্য বর্ডার, এর ঊর্ধ্বে যাওয়ার তোমার পারমিশন নাই। বলে না হুজুর আমার পারমিশন নাই। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার শাহনশাহ জিওয়াকার মাদানী কে তাজদার दोनों आलम के मालिक मुख्तार हबीब किबरिया इमामुल अंबिया बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा बेचारों के चारा गरीबों के हामी यतीमों के वली अनीस से बेकसा महबूब रब दो जहां गुलशन हस्ती के वलीन फसल बहार नबी चमन पैगंबर आजम जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, बोले जिब्रील শুনো, বলে আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি অত দূর যাব যত দূর তুমি জিবরিল নিজেও যেতে পারো না। বলে জিবরিল আমি অত দূর যাব যত দূর তুমি নিজেও যেতে পারবে না, তোমার মনে যদি কোনো বাসনা থাকে আমাকে বলো। বুঝতে পারছেন কে বলছেন? আমার পাওয়ারফুল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যে আমি অত দূর যাব যত দূর তুমি জিবরিল তোমারও যাওয়ার ক্ষমতা নেই। তো জিবরিল তোমার মনে কিছু আছে, মনে কোনো বাসনা, মনে কোনো ইচ্ছা আছে, আমাকে বলে দাও, আমি আল্লাহর দরবারে পৌঁছে দিচ্ছি। আইজান ইসলাম আজ বর্তমান সময় নবীকে নিয়ে দুপাতা চার পাতা পড়া মৌলবি, নামধারী পড়া মৌলবি, নামধারী আলেম সেজে জুব্বা পরে পাগড়ি পরে মুখে দাড়ি রেখে নবীকে নিয়ে নানান রকমের কথা বলে, লিখনির মাধ্যমে মঞ্চে উঠে নবী আমাদের মতন, নবীকে আমাদের মতন বলতে হবে, নবীর হাত ছিল আমাদের মতন বলতে হবে, নবীর পা ছিল আমাদের মতন বলতে হবে, নবীর মাথা ছিল নবীকে আমাদের মতন বলতে হবে, নবীর চক্ষু ছিল নবীকে আমাদের মতন বলতে হবে, নবীর জবান ছিল নবীকে আমাদের মতন বলতে হবে, নবীর কর্ণ ছিল নবীকে আমাদের মতন বলতে হবে, নবীর দন্ত ছিল নবীকে আমাদের মতন বলতে হবে, নবীর কদম ছিল নবীকে আমাদের মতন বলতে হবে, নবী বিবাহ করেছিল, নবীর সন্তান ছিল, নবী খাবার খেতেন, পানি পান করতেন, ইত্যাদি ইত্যাদি। আইজান ইসলাম খবরদার, সাবধান, সতর্ক বাণী দিচ্ছি আমি এদের বক্তব্য থেকে দূরে। আপনাকে আমি বলি যে আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন, যদি বাড়িতে বোন থাকে, মা থাকে, আপনার মাকে আপনার বোনকে দান করে দিবেন।
আপনার স্ত্রীকে মিডিলে দাঁড় করে দিবেন, মিলিয়ে দেখবেন, রং আলাদা হতে পারে। কি কথা বলেন, ঠিক না বেটি? রং আলাদা হতে পারে। মেনে নিলাম আপনার স্ত্রী এলাকার মধ্যে একবার টপ র্যাঙ্কের রঙিন ফর্সা, কি কিন্তু জাহিরি অঙ্গ প্রত্যঙ্গ দেহ গঠন আপনার স্ত্রী আর আপনার মায়ের মধ্যে কোনো তফাৎ আছে কি না? কোন আছে? আপনার স্ত্রীর দুটো হাত, আপনার মার দুটো হাত, আপনার মারও মাথা আছে, চুল আছে, আপনার স্ত্রীরও আছে। এক কথায় আপনার মধ্যে আমার মধ্যে প্রকাশ্য দেহ গঠনে কোনো ব্যবধান আছে? আছে? কিছু নাই। এইবার কোন বেকুফ, কোন জ্ঞানহীন, কোন বুদ্ধিহারা ব্যক্তি যদি নিজের স্ত্রীকে বলে, ও আমার লাইফ পার্টনার শোনো শোনো, ও আমার হায়াতের শরীকা শোনো শোনো, ও আমার জীবন সঙ্গিনী শোনো শোনো, বলে দেখতে তো হুবাহু একেবারে জাস্ট তুমি তো আমার মার মতো, সুতরাং তোমাকে মা বললে কোনো অসুবিধা নেই, তোমাকে মা বলা যাবে। হ্যাঁ, সারাদিন মা বলবো না, আমি সারাদিন স্ত্রী বলবো, বছর 6 মাসে একদিন করে মা বলে দিলে কোনো অসুবিধা নাই। তার কারণ দেখতে তো একেবারে হুবাহু তুমি আমার মায়ের মতো। আচ্ছা বলুন তো, সেই যুবকের উপরে ইসলামিক বিধান কি লাগু হবে? শরীয়তের মাসলা কি তার জন্য জারি হবে? শরীয়ত বলবে, আলেম বলবে যে পাগল বেওকুফ, তোমার স্ত্রীকে মা বলে দিয়েছো, তোমার স্ত্রী আর তোমার স্ত্রী নাই, তোমার স্ত্রী তোমার বিবাহের সূক্ষ্ম বন্ধন থেকে কেটে বেছিয়ে বেরিয়ে গেছে, তোমার স্ত্রীকে আর স্পর্শ করা যাবে না, তোমার স্ত্রী তোমার জন্য অবৈধ হয়ে গেছে। তদ্রূপী একেবারে জাস্ট একই উদাহরণ দিই আমি, আজিজানে ইসলাম প্রকাশ্য দেহ গঠন দেখে আপনার আমার নবী, নূর নবী, মহানবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি নবীকে নিজের মতন বলে দেয়, অথবা যদি নিজেকে নবীর মতন বলে দেয়, আল্লাহে কসম খোদা, সে হাজী হতে পারে, সে নামাজি হতে পারে, সে আরবকারী হতে পারে, সে মুহাদ্দিস হতে পারে, মুদাব্বির হতে পারে, হাফিজে কোরআন হতে পারে, তেলাওয়াতে কোরআন হতে পারে, সে আলিম হতে পারে, বক্তা হতে পারে, লেকচারার হতে পারে, মুদাব্বির হতে পারে, মুফাসসির হতে পারে, জ্ঞানী হতে পারে, চিন্তাবিদ হতে পারে, কিন্তু কসম খোদা সে মুসলমান হতে পারে না। আরে নবীকে নিজের মতো বলার সঙ্গে ইসলামিক ল তার উপরে সঙ্গে সঙ্গে জারি হয়ে যাবে এবং ইসলামিক ভাষায় তার জন্য আর মুসলিম ব্যবহার হবে না, মুসলমান শব্দটি ব্যবহার হবে না, তার জন্য কাফের ও মুরতাদের শব্দ লাগু হয়ে যাবে আর মুসলমান থাকবে। নবীকে নিজ নিয়ে কোনো আলোচনার জায়গা, আলোচনার জায়গা নাই। নবীকে পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ, কে দিয়েছেন? নবীকে পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। ইয়া আইজানে ইসলাম, নবীর মান, নবীর শান, নবীর ক্ষমতা কে কেউ কমাতে পারেনি, সকাল কিয়ামত পর্যন্ত কেউ কমাতে পারবে না। আমার আলা হযরত বলেন, চতুর্থ শতাব্দীর মহান মুজাদ্দিদ সরকার আলা হযরত আজিমুল বরকত শেখুল ইসলাম মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন সাইয়্যিদানা শাইখ ইমাম আহমদ রাজা फाज़िल बरेलवी अलैहि रहमत व रिज़वान बोले, मिट गए मिटते हैं मिट जाएंगे आदा तेरे, मिट गए मिटते हैं मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। अल्लाहुम्मा हरदम ज़बाह से निकालो। তো কথা শেষের দিকে নিয়ে যা, রাত্রি অনেক হইলো, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। আইজান ইসলাম তো জিবরিল আলাইহিস সালাম, কি বললাম নাম? জিবরিল বলছে যে হুজুর আমার মনে একটা ছোট্ট ইচ্ছা আছে, মনে একটা ছোট্ট একটা বাসনা আছে। তো নবী আমার বলছেন বলো বাসনাটা কি? তো জিবরিল বলছে হুজুর ফুলসিরাতের রাস্তা শুনেছেন না শুনেননি? সূক্ষ্ম রাস্তা, ফুলসিরাতের রাস্তা
রাস্তা সূক্ষ্ম রাস্তা। বলে হুজুর ওই পুলসিরাতের রাস্তা দিয়ে আপনার উম্মত বর্গ, আপনার উম্মতি যখন যাবে পুলসিরাতের উপর দিয়ে যখন চলবে হাঁটবে, আমি জিবরিল হুজুর এই যে নুরানি দুখানা পর দেখছেন, এই পর দুখানা দেখছেন নবী গো, আমি জিবরিল যেন আপনার উম্মতের পদতলে আমার এই নুরানি পর্দাখানাকে বিছিয়ে দেওয়ার সুযোগ ও সুবিধা তথা ফ্যাসিলিটিস আমি যেন পাই, আমাকে যেন এত দূর সুযোগ দেওয়া যায়, আমার মনে এটা ইচ্ছা। যেমন সুবহানাল্লাহ, কত বড় জিবরিল, আমরা কত বড় সৌভাগ্যবান আইজান ইসলাম, আমরা কত বড় সৌভাগ্যবান যে এই নবীর উম্মতের পায়ের নিচে জিবরিলের পর বিছাবে, তার জন্য আকাঙ্ক্ষিত, তার জন্য লালায়িত জিবরিল। আরে যে পর দুখানাকে, যে পরকে ঝাড়লে গোসল করার পরে জিবরিল আরশে মহল্লার পাশে নদী আছে, সেই নদীতে প্রত্যেক দিনের তারা জিবরিল গোসল করেন, আর গোসল করে কিনারায় এসে পরকে ঝাড়েন, এইভাবে ঝাড়েন, পর দিয়ে